আসসালামু আলাইকুম দর্শক। গ্রিন ওয়ান কৃষির কথা বলে, গ্রিন ওয়ান কৃষকের কথা বলে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কৃষি জমিতে বহুল ব্যবহৃত প্যারাকোয়াট এবং গ্লাইফোসেট দুইটি গ্রুপের আগাছানাশক সম্পর্কে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে। আমরা বাঙালিরা একটু বেশি আরামপ্রিয়, কোনো কাজ খুব সহজে কিভাবে করা যায় এটা আমরা সচরাচরই খুঁজে থাকি। আর কৃষি জমিতে আগাছা হবে এটাই স্বাভাবিক। অর্থ, শ্রম এবং সময়ের সাশ্রয় করতে গিয়ে আমরা নির্দ্বিধায় গণহারে এই আগাছানাশকগুলো আমরা কৃষি জমিতে ব্যবহার করে থাকি। কিন্তু আসলেই কি আমরা এই আগাছানাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাই জানি? আর যদিও আমরা যে কয়জন জানি তারা জেনেও না জানার ভান করে থাকি। বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় থেকে অনেক আগেই এই দুইটি গ্রুপের আগাছানাশককে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্যারাকোয়াট এবং গ্লাইফোসেট এই দুইটি আগাছানাশকের মধ্যে সরাসরি ক্যান্সারের বাহক উপাদান থাকে, যা দীর্ঘ সময় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার শরীরে মরণঘাতী ক্যান্সারও বাসা বাঁধতে পারে। এই জাতীয় আগাছানাশক ব্যবহারের ফলে পরিবেশে বিদ্যমান যে উপকারী কীটপতঙ্গগুলো রয়েছে সেগুলোর উপরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে জমিতে বসবাসরত যে উপকারী অণুজীবগুলো রয়েছে সেগুলো মারা যায়। ফলে জমির স্বাভাবিক যে উর্বরতা থাকে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এমনকি দেখা যাচ্ছে 10 থেকে 15 বছর যদি লাগাতার এই আগাছানাশকগুলো ব্যবহার করা হয়, পরবর্তীতে সে জমিতে আর কোনো কিছু উৎপাদন করা সম্ভব হয় না, কারণ জমির স্বাভাবিক যে উর্বরতা থাকে এটা নষ্ট হয়ে যায়। ওই জমিতে যদি আপনি কোনো ফসল উৎপাদন করার চিন্তা করেন তাহলে তা বিভিন্নভাবে ব্যাহত হয়। এই জাতীয় আগাছানাশকগুলো স্প্রে করার সময় তা যদি বাতাসের মাধ্যমে কোনোভাবে মানব শরীরে প্রবেশ করে তাহলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই আগাছানাশকগুলো স্প্রে করার পরে যদি বৃষ্টি হয় এবং তা বৃষ্টির পানির সাথে মিশে নদী, নালা, খাল, বিলের পানির সাথে গিয়ে মিশে তাহলে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়। সর্বোপরি দেখা যাচ্ছে যে এই আগাছানাশকগুলো ব্যবহার করলে পরিবেশের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। ভারতের পাঞ্জাব প্রদেশের 70 জন ক্যান্সার আক্রান্ত রোগীর মধ্যে 35 জনই হচ্ছে কৃষক, যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এই আগাছানাশকগুলো ব্যবহারের সাথে সম্পৃক্ত ছিল। তো আমরা যারা কৃষি উদ্যোক্তা রয়েছি তাদের উচিত যথাসম্ভব এই আগাছানাশকগুলো ব্যবহার থেকে বিরত থাকা। আগাছানাশকের 3টি পদ্ধতি সম্পর্কে আমরা আরও ভিডিও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে জৈবিক পদ্ধতি, যান্ত্রিক পদ্ধতি এবং ম্যানুয়াল অর্থাৎ লোকবলের মাধ্যমে নিড়ানি। আর হ্যাঁ দর্শক, আরেকটা কথা বলে রাখি, আপনি পরিবেশের ক্ষতি করবেন না, তাহলে মনে রাখবেন পরিবেশও কখনো আপনার ক্ষতি করবে না। ধন্যবাদ সবাইকে।